বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো, চান করে পুজো আমার হয়ে গেছে, বসে আছি। এবার আমি প্রসাদ নামাবো, তা ভাবলাম এদেরকে একটু দেখিয়ে তারপরে যাই ঠাকুর ঘরে দিকে। তো ঠাকুরকে ভোগ লাগিয়ে এসছি, একটু তো সময় লাগবে, সেই কারণে এখানটায় এসছি। তো চলো, দেখেছো এদেরকে? জলটা অনেকটা কমে গেছে, জল দিতে বলতে হবে। চলো তাহলে ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদেরকে। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। তোমরা রাধা মাধবকে দর্শন করো। সকলকে দর্শন করো। আর সোমবার, তাই ফুল বেলপাতা দিয়ে ভোলে বাবাকেও পুজো করে নিয়েছি। সকলকেই দর্শন করো। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। এবার আমি প্রসাদটা নামিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। চ্যানেলের সাথে থাকো। দেখো, দুপুরবেলা রান্না সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়েছি। আজকে করব চিকেন, তাই চিকেনটাকেও ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি। আর এদিকে একটু চাকচাক করে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা করব। এদিকে তো আলু, মাংসের জন্য পেঁয়াজ, আর এদিকে একটু মশলা, আদা রসুন যা যা লাগে বেটে রেখেছি। আর মিক্সিতেও কিছুটা আরও বেটে রেখেছি, যেটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আরেকটু পেঁয়াজ বেটে রেখেছি। আর এই চিকেনটা সলিড চিকেন, এটা নিয়ে এসছে, এটাকে রেখে দেবো যদি পকোড়া টকোড়া খায়, সেই হিসেবে ওটাকে তুলে নিয়েছি, ধুয়ে টুয়ে আলাদা করে রেখেছি। ওটা এখন রেখে দেবো। আর তাহলে চলো রান্নাটা করে নিই। এখন হবে চিকেন আর উচ্ছে ভাজা। কড়াই আমি বসিয়ে দিয়েছি দেখো। এবার দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। এবার মাংসের আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাংসের আলুগুলোকে লাল করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আর ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে আমি তুলে নেব। আজ গোটা গরম মশলা নেই, সেজন্য ফোড়নে আর গোটা গরম মশলা দিতে পারলাম না। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা মাংসের পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। অল্পই পেঁয়াজ দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো, সেজন্য কুচানো পেঁয়াজ একটু অল্পই দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি মাংসগুলোকে। মাংসগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব, যাতে মাংস একটু লাল লাল হয় আর মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেরকম করে একটু মাংসটাকে আমি নেড়ে নেব। মাংসটাকে দেখো আমি কয়েকবার উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে দুপিটি একটু লাল লাল হয়ে যায়। তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে কষাবো। বেশ দু একবার নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে মাংসটাকে লাল লাল করতে হবে। বেশ ভালো করে কয়েকবার নাড়িয়ে নিয়েছি দেখো। মাংসটা থেকে অনেক জলও বেরিয়েছে। এদিক ওদিক করে ভালো বেশ অনেকক্ষণ নাড়িয়ে এবার সমস্ত কিছু মশলা আমি দেখো এক এক করে দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আন্দাজ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
বেশ খানিকটা ঝাল দিলাম, কেন আজকে অনেকটাই মাংস রয়েছে। আর আজকে কোনো গোটা শুকনো লঙ্কা বেটে দিইনি, তার জন্য আজকে গুঁড়োটা একটু বেশিই দিলাম। এবার সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে নাড়িয়ে কষে নেব। টমেটো নেই, আজকে টমেটো আনার কথা বলিনি আর আনেনি, সেজন্য টমেটোটা দিলাম না। দেখেছো মাংসর থেকে কত জল বেরোলো, অনেক জল বেরিয়েছে আজকে মাংসের থেকে। এই ঢাকা দিয়ে দিয়ে কষবো, কষতে কষতেই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে নেড়ে আর খুব সুন্দর করে কষিয়ে নেবো মাংসটাকে, যাতে মশলাটার কোনো গন্ধ না বেরোয়। আজকে আর বড় কড়াইটা বসাইনি, সেজন্য নাড়তে একটু অসুবিধাই হচ্ছে। যেহেতু বসিয়ে দিয়েছি সেজন্য আর চেঞ্জ করলাম না কড়াইটা, ওটাতেই বসিয়ে দিলাম। একটু আস্তে আস্তে করে সময় নিয়ে নাড়তে হবে। খুব ভালো করে মশলাটাকে এবার কষাবো আমি। টমেটো নেই, তো টমেটো সস রয়েছে দেখলাম, তাহলে ভাবলাম যে একটু টমেটো সসই দিয়ে দিই। টমেটো সসটা দিলে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, তা নাহলে টমেটো সসের আবার একটা গন্ধ বেরায়। তার জন্য সসটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমি। আর ঢাকা দিয়ে দিয়ে কষলে কষানোটা আরও সুন্দর হয়। দেখো টমেটো সসটা দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দেবো, দিয়ে কিছুক্ষণ কষে নেব। খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও বেশ নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষাবো, কষিয়ে অল্প করে জল দেব। কষানো হয়ে গেছে দেখো, এবার আমি বেশ খানিকটা জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আলুটা সেদ্ধ হয়ে যায় যাতে। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আলুটা সেদ্ধ হলেই চিকেনের ঝোল আমার রেডি। তাহলে মাংসের ঝোল আমার রেডি হয়ে গেল। আর সব শেষে দিয়ে দেবো যে আমি গরম মশলা যেটা করে রেখেছিলাম বাড়িতে, সেই গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। 1 মিনিটের জন্য একটুখানি ঢাকাটা দিয়ে দিই, সুন্দর গন্ধটা হয়ে যাবে, ওর মধ্যেই রয়ে যাবে। তাহলে চলো এখন তাহলে রাখি, আর উচ্ছেটা ভেজে নেবো, সেটা আর তোমাদের দেখাচ্ছি না। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম দেখো রান্নাবান্না সেরে দুপুরবেলায় খাওয়ার টেবিলে। দুপুরবেলার খাবারের ভাতটা আমি বেড়ে নিচ্ছি। দুজন খাবো এখন, আমি আর নিয়ে, তার জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাত, আর এদিকে রইল উচ্ছে ভাজা আর চিকেন কষা। কষাও না ঝোলও না, মিডিয়াম, তাই তো? কিছু বলছিস না? চিকেন কারি। চিকেন কারি না, কারি বলা চলে না এটাকে, কারির মশলা আবার অন্যরকম। যেমন ডিমের কারি হয়, এরকম চিকেন কারি। মানে চলো, ভাত বেড়ে নিয়েছি, আরও ভাত খেতে বসেও পড়েছে, ওর ভাতটা বেড়ে দিলাম। এবার আমার ভাতটাও বেড়ে নেব, তাহলে দুপুরের খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।